হ্যালো, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। আমি মির্জা আব্বাস বলতেছিলাম। আপনি কে বলছেন? নাম্বারটা চেনা চেনা লাগতেছে। কে আপনি ভাই? আরে বেটা, আমি নাসিরউদ্দিন পাটোয়ারি ফোন করলাম। ছোট ভাইয়ের সিটটা তো তুমি খেয়ে দিলা। আসিও একদিন, তোমাকে দাওয়াত দিলাম, ইফতারের দাওয়াত। শেষ পর্যন্ত আমার ফোন নাম্বারটা পর্যন্ত জোগাড় করে আমার ফোনেও তুমি আমাকে বাস দেওয়া শুরু করলা। এইটা কোনো কথা হইল পাটোয়ারি? হ্যাঁ, আমার পিছনে কেন তুমি লাগো? কি করবেন স্যার, আমার একটা জন্মগত সমস্যা আছে। সাদাবাজ দেখলেই আমার গা চুলকায়, আর গা চুলকাইলেই মনে হয় যে সাদাবাজকে একটু বাস দিলে গাটা একটু চুলকানি কম হয়। এই জন্য বলতেছি কি, আপনাকে বাস দিলে আমার গায়ের চুলকানি কমে, কিছু মনে করিয়েন না। হ্যাঁ না, মানে তুমি দেখি ভালোই দেখি ফাজিল। হ্যাঁ, দুনিয়ার মধ্যে আর কোনো মানুষ নেই, আর কোনো পোলাপান নাই। হ্যাঁ, তারা কই এরকম আচরণ করে মানুষের সঙ্গে? এই যে এই যে ভালো কথা বাদ দেন, বুঝছেন? ভালো কথা বাদ দেন, বাদ দিয়া এখন পয়েন্টে আসেন। এই যে পদবি তো নিছেন, উন্নয়নের কি করলেন? এ বেটা পাটোয়ারি, তোমাকে সে কৈফত আমি দিব কেন? হ্যাঁ, তুমি আমার প্রতিদ্বন্দ্বী। আমি ক্ষমতা পাইছি, উন্নয়ন কবে করব না করব সেটা তোমাকে বলবো? আব্বাস সাহেব, ভুলে যাইয়েন না, আমিও কিন্তু একজন জনগণ। আমার অধিকার আছে আপনাকে এটা জিজ্ঞাসা করা যে কবে আপনি উন্নয়ন করবেন। আল্লাহ জানে কোন পাপের শাস্তি যে পাচ্ছি। এই চ্যাংরা আমার পিছন ছাড়ে না। এই চ্যাংরাকে আমি কি করি? একে তো উপরেও পাঠাইতে পারি না। কি যে যন্ত্রণার মধ্যে আছি রে বাবা। আরে উপরে পাঠাইবেন কেমনে? আগে আগে সাংবাদিকদেরকে বলে রাখছি, আমার গায়ে যদি কেউ ফুলের টোকা দেয় না, ডাইরেক্ট মির্জা আব্বাস ছাড়া আর কেউ না। দেখছো, এই জন্য তো বলি যে এই শালা কিভাবে এরকম সাহস নিয়ে সবসময় কথা বলে, আমার বিপক্ষে কথা বলে। এত বড় সাহস! শুধু আপনি না, যে সাদা খাবে তাকে আমি কথা বলবো, সে প্রধানমন্ত্রী হোক আর অন্য কেউ। সাদা নিলেই কথা শোনাইতে হবে, কথা শুনতে হবে তাকে। হ্যাঁ বাবা, না মানে না, এ চ্যাংরার পিছন আমি ছাইরা দিমু, আর বাংলাদেশে থাকবো না। এই চ্যাংরা আমার সম্মান টম্মান সব খায়া দিব। মানুষ কি ভাববে? মানুষ আর কি ভাববে? মানুষ তো আগে থেকেই ভাবনা ভাবনি শুরু করে দিছে যে সাদাবাজের হাতে চলে গেছে। হ্যাঁ, এ সাদাবাজ খালি খাবে আর খাবে, জনগণকে আন্ডা দেবে। ও রে কালানি, কি হইবে এখন? এই চ্যাংরার কথা শুনলে মাথা রাগ তো জলে জলে, শরীরও কিচির মিচির করে। উচিত কথা বলতেছি, শরীর তো কিসির মিচির করবে, রাগ তো উঠবে, স্বাভাবিক ব্যাপার। তা মির্জা আব্বাস ভাই, মির্জা আব্বাস ভাই, উন্নয়ন করবেন না টাকা ভরবেন? আরে বেটা, উন্নয়নই করব। বারবার চাঁদাবাজ চুরি এসব বলিস না রে ভাই, এসব বলিস না। এইসব বলতে বলতে আমাকে একেবারে শেষ কইরা ফেলাইলি রে ভাই। ভালো হইয়া যান, তাহলে আর বলবো না। আর বলবো না। যদি ভালো হন, ভালো কাজ করেন, নামাজ কালাম পড়েন, সাদা তুলিয়েন না, সৎভাবে চলেন, আর বলবো না। এ বেটা, আমি কি অসৎভাবে চলি রে বেটা? আমি তো সৎভাবেই চলাফেরা করি, নামাজ আদায় করি, আমি তো সবই করি। তুই আমার পেছন ছেড়ে দে রে ভাই। না আব্বাস ভাই, না, পেছন ছাড়তে পারবো না ভাই। আপনার পেছনে লাগতে লাগতে আপনার সাথে আটার মতো অ্যাটাচড হয়ে গেছি। এ আটা আর কোনোদিনও খুলবে না।